ফুটবলার হবার আগে আমার পরিচয় আমি মুসলিম এবং এই পরিচয়ে আমি গর্বিত। নিজের সোশ্যাল মিডিয়ায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে লামিন ইয়ামালের এমন পোস্ট নড়ে চড়ে বসেছে পুরো বিশ্ব। শেষ রমজানে বার্সেলোনার জার্সিতে রোজা রেখে লামিন ইয়ামাল ফুটবল খেলেছেন। ম্যাচে গোলের পর দু হাত তুলে লামিন মহান রবের কাছে মনোজাত ধরেছেন, বহুবার নিজের ইসলামের প্রতি আনুগত্যর প্রমাণ দিয়েছেন। তাই তো নিজ ধর্মকে অপমানিত হতে দেখলে এক মুহূর্ত ছাড় দেবার কথা নয়, প্রয়োজনে তিনি ফুটবলটাও ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, তাই বিস্ময় বালক লামিন ইয়ামালের সঙ্গে স্প্যানিশ সমর্থকদের দ্বন্দ্বটা এখন প্রকাশ্য। খবরটা পুরনো, তবে চারিদিকে গুঞ্জন ইসলামের জন্য ফুটবলটাও ছেড়ে দিতে পারেন লামিন ইয়ামাল। কিন্তু বার্সেলোনার আরসিসিউ স্টেডিয়ামের সমর্থকদের লক্ষ্যবস্তু তো বার্সেলোনার নাম্বার 10 ছিলেন না। তাহলে কেন ব্যক্তিগতভাবে নিলেন লামিন? এই প্রশ্নটাই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে চলুন লামিন ইয়ামাল কেন ব্যক্তিগতভাবে নিলেন উত্তরটা খোঁজা যাক। মূল ঘটনা, বার্সেলোনার আরসিইউ স্টেডিয়ামে চলছে মিশর বনাম স্পেনের ম্যাচ, কিন্তু হঠাৎ গ্যালারি থেকে স্প্যানিশ ভাষায় তরঙ্গে ভেসে আসছে মুসলিম বিরোধী স্লোগান, যার বাংলা অর্থটা এমন: তুমি যদি লাফ না দাও তবে তুমি মুসলিম, যা যথারীতি নিন্দনীয়, একজন ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে আঘাত পাবারই কথা। আর শুরুতেই বলা হয়েছে স্প্যানিশ সমর্থকদের লক্ষ্যবস্তু লামিন নয়, কিন্তু ওই যে ফুটবলার হবার আগে লামিন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই তো এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় লামিন ইয়ামালের পোস্ট, আমি মুসলিম আলহামদুলিল্লাহ। তারপর তিনি লেখেন, আমি জানি সমর্থকরা আমাকে কিছু বলেনি, কিন্তু যাকেই বলুক না কেন মুসলিম হিসেবে কষ্ট পেয়েছেন লামিন। আর লামিনের এমন পোস্টের পর স্প্যানিশ প্রধানমন্ত্রী পর্যন্ত নড়ে চড়ে বসেছে, মুসলিমদের উপর শ্রদ্ধা নিবেদন করার কথা প্রকাশ্য বলেছে।